This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আপনাদের শোনাবো ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীর বক্তব্য। তিনিও বাংলাদেশের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশ যদি এদেশের মাটি এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করে তাহলে কবজি কেটে নেব। পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকানোর দিন চলে গিয়েছে। দু দেশেরই সংখ্যালঘু ও সংখ্যাগুরুরা সুখে শান্তিতে বসবাস করুক, এটাই চাই। মন্তব্য ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। বাংলাদেশ যদি ভারতের এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করে কবজি কেটে নেব বলছেন তহা সিদ্দিকী। তার বক্তব্য, পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকানোর দিন চলে গিয়েছে। যদিও পাশাপাশি তার বক্তব্য, দু দেশেরই সংখ্যালঘু এবং সংখ্যাগুরুরা সুখে শান্তিতে বসবাস করুক, এটাই চাই। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীর বক্তব্য শোনাবো আপনাদের। ভারতের দিকে যদি কেউ আঙুল তোলে তারা আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। যে কোনো দেশ, বাংলাদেশ শুধু নয়, যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে, এক মুঠো তার কবজি কেটে নেবো আমরা। তাহলে ভারতবর্ষের মাটির মূল্য আছে। যদি কেউ মনে করে যে পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে নিয়ে আমরা ভারতবর্ষকে চমকাবো, চমকানোর দিন চলে গেছে, চমকানোর দিন চলে গেছে। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সবসময় চাইব বাংলাদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাক। আমি একটা ধর্মগুরু হয়ে চাইব তারা সুখে থাকুক। আর আমি ধর্মগুরু হয়ে চাইব যে ভারতবর্ষের সংখ্যাগুরুরা আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে তহা সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদার এই বক্তব্য ঠিক কি বলছেন তিনি আজ? দেখো শুভদীপ, তহা সিদ্দিকী ফুরফুরা শরীফের একজন পীরজাদা এবং বাংলাদেশের যে সাম্প্রতিক যে ঘটনা বা পরিস্থিতি সেটা নিয়ে তিনি আজকে মুখ খুলেছেন এবং তিনি স্পষ্টতই হুঁশিয়ারির সুরে প্রথমে বলেছেন যে বাংলাদেশ যদি ভারতের থেকে এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করে তাহলে তার কবজি কেটে দেওয়া হবে। পাশাপাশি তিনি এটাও বলেন যে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিতভাবে যদি এই চেষ্টা করে থাকে তা সেটা রোখার ক্ষমতা তাদের আছে। কিন্তু তিনি এই বার্তাও দিয়ে দিয়েছেন যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যারা আছে তারা একসঙ্গে মিলেমিশে থাকুক, ঐক্যের সঙ্গে থাকুক, এই সম্প্রীতির বার্তাও তিনি দিয়েছেন। এবং তুমি জানো যে বাংলাদেশের এই ঘটনার পর বাংলাদেশের বেশ কয়েকজন যে ধরনের মন্তব্য করেছেন সেটা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু তহা সিদ্দিকী সেই বার্তাকেই মূলত তিনি খণ্ডন করেছেন এবং তিনি যেটা বলতে চেয়েছেন যে যেভাবে বাংলাদেশ থেকে হুমকি দেওয়া আসছে, বাংলাদেশ থেকে হুমকির সুর আসছে, সেটা যেন ভারতের যদি কোনোভাবে যদি সেই আঁচ আসে তাহলে কিন্তু সেই রুখে দেওয়ার ক্ষমতা তাদের আছে। এবং একই সঙ্গে তারা তিনি এই বার্তাও দিচ্ছেন যে ঐক্য এবং সম্মিলিতভাবে থাকার যে বার্তা, অর্থাৎ সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যারা রয়েছেন এই দেশে এবং সারা পৃথিবীতে তারা যাতে ভালোভাবে থাকেন, সুখ শান্তিতে থাকতে পারেন, সেই বার্তাও তিনি দিচ্ছেন। শুভদীপ। বিধান, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।